আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতার অংশগ্রহণে সংগঠিত বিপ্লব সাংবাদিকতা ও আইনের শাসনের প্রতি এদেশের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান প্রতিশ্রুতি ও সচেতনতার বিষয়টি আমাদের সামনে তুলে ধরছে। একই সাথে নতুন একটি প্রজাতান্ত্রিক ব্যবস্থা গঠনের যে প্রচেষ্টা চলমান রয়েছে তা বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি আরো বলেন, বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ী বিনিয়োগকারীগণ সম উপযোগী ও কার্যকর আইনগত সুবিধা ভোগ করতে পারবেন। তিনি গতকাল সকালে মৌলভীবাজার জেলার একটি রিসোর্টে বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। সেমিনারে সিলেট বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এর আয়োজন করে। কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো আজ সিলেটেও পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। 2009 সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন 26শে জানুয়ারি কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ সহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত 186 দেশে একযোগে দিবসটি উদযাপন করে আসছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে আজ বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার সারা বিশ্বের মতো বাংলাদেশও দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং আক্রান্তদের সাহায্য করতে দিবসটি পালন করা হয়। কুষ্ঠরোগ আক্রান্তদের মূলত স্নায়ুর ক্ষতি, বিকৃতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয়। আক্রান্ত ব্যক্তি স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ত্বকে ক্ষত, পেশি দুর্বল এবং হাত ও পায়ে অসাড় ভাব এই রোগের লক্ষণ। আমাদের সমাজে কুষ্ঠরোগীদের ভালো চোখে দেখা হয় না, তবে কুষ্ঠরোগ এখন আর দুরারোগ্য নয়। এর নিরাময় ও চিকিৎসা সম্ভব। সিলেটের গোলাপগঞ্জে অসহায় দুস্থ মানুষের মধ্যে সেলাই মেশিন, অটোরিকশা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে আজ। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মা সেন সিংহ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল। গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও, কানাডা এই উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে 27টি অটোরিকশা, 25টি সেলাই মেশিন এবং বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত 5 জনকে নগদ অর্থ 1 লাখ টাকা দেয়া হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের কমিশন প্রধান ও সদস্য সহ সিলেট বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, আক্তার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন সমস্যার সমাধান সহ মতামত তুলে ধরেন। এতে সিলেট বিভাগের 4টি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 1.5 শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার প্রেস ক্লাব এর আয়োজন করে। 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী 3রা ফেব্রুয়ারি থেকে আর ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী 3রা এপ্রিল থেকে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত এমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2025 অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে। এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়, এই প্রতিপাদ্য নিয়ে আজ ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে এর উদ্বোধন করেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়। এতে ট্রাফিক পুলিশ, আনসার, রোভার স্কাউট, গার্ল স্কাউট সদস্যরা অংশ নেন। এ সময় সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইক যুগে প্রচার অভিযান চালানো হয়। জেলা ট্রাফিক পুলিশ এর আয়োজন করে।
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল 48 ব্যাটালিয়নের অধীনে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাদেশ শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্তুমাই, তামাবিল, নোয়াকুট, কালাসাদেক, কাড়াই রাগ ও পাথরকুয়ারি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন প্রকারের ফল, কসমেটিক্স, চকলেট, কম্বল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 33 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় সংবাদ।